আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহর জন্য, যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার এবং কাউকে বলার, কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন। তিনারই শুকরিয়া আদায় করে সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কৃপণতা না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা মাওলা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন, ইরশাদ করলেন, বলে দিলেন যে খুলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বললেন, বান্দা তোমাদের পৃথিবীর মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি, একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। যখন তোমাদের সময় সীমা সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মৃত্যু ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা তিনি বললেন যে আমি মানুষকে পৃথিবীর মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি, একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। যখন তার সময় সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তার মওত ঘটাবো। এক সেকেন্ড আগেও যাবে না, এক সেকেন্ড পরেও যাবে না। আল্লাহ তাবারাক তাআলা কার কখন কোন সময় কিভাবে মওত লিখেছেন, এটা একমাত্র আল্লাহ তাবারাক তাআলাই জানেন। জগতের মধ্যে যারা মুমিনত্ব অর্জন করেছেন, যারা ঈমানদার হয়েছেন, একমাত্র তারাই বুঝতে পারে যে আমার কখন মওত হবে। এই জন্য জগতের মধ্যে যারা আল্লাহর ওলি আছেন, যারা আল্লাহর হাবিব আছেন, যারা মুমিনত্ব অর্জন করেছেন, তিনারা বলে দিতে পারেন যে আমি কোন সময় কোন দিনে আমি ইন্তেকাল করব। বাবা, আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা মানুষকে সিগন্যাল দেয় মওতের, কিন্তু অনেকে আছে যারা মওতের সিগন্যাল বোঝে না। যে জীবনে কোনোদিন বাইক চালায়নি, তাহলে সে রাস্তার সিগন্যাল, লাল লাইট, সবুজ লাইট কি বুঝবে? সিগন্যাল বুঝতে পারবে না। ঠিক তেমনি জগতের মধ্যে যে মানব আছে, এই মানবকে মওতের সিগন্যাল আল্লাহ তাবারাক তাআলা দেয়, কিন্তু অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। জগতে আল্লাহ তাবারাক তাআলা মানুষকে সর্বসেরা করে বানাইলেন, আর যাবতীয় জগতের মধ্যে যাহা কিছু বানাইলেন সব বান্দাদের জন্য নিয়ামত করে বানাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাবারাক তাআলা বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলে যে আমার নিয়ামতের যারা প্রশংসা করে, আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামত হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মধ্যে যাহা কিছু তৈরি করেছেন, আল্লাহ বিসমিল্লাহ বলে তৈরি করেছেন, আর একমাত্র মানুষের মুখমণ্ডল আল্লাহ তাবারাক তাআলা নিজের কুদরতি হাতে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বেরাদার, যেই মুখ আল্লাহ তাবারাক তাআলা কুদরতি হাতে বানাইলো, আজকে ওই মুখ দিয়ে আমরা মিথ্যা কথা বলি, ওই মুখ দিয়ে আমরা হারাম খাদ্য আমরা শ্রবণ করি, খাদ্য খাই। বেরাদার, আমাদের মধ্যে পরিবর্তন তখনই আসবে যখন আমরা আমাদের নবীর প্রতি মহব্বত আনবো, যখনই আমরা আল্লাহর ওলিদের প্রতি মহব্বত আনবো, যখনই পিতা মাতার উপরে আমরা মহব্বত আনবো, তখনই আমাদের জীবন পরিবর্তন হবে, নচেত পরিবর্তন হওয়া সম্ভব নয়। এই আমার বাবা যে ভাইরা, আমরা পৃথিবীর মধ্যে কোন মানুষটা আছে যারা নামাজ পড়তে হবে জানি না? পৃথিবীর মধ্যে কোন মানুষটা আছে যারা আমরা রোজা রাখতে হবে এটা আমরা জানি না? পৃথিবীর মধ্যে কোন মানুষটা আছে যেই মানুষটা জানে না মওত গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, কোন মানুষটা আছে জানি না? বেরাদার, পৃথিবীর মধ্যে হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা প্রত্যেকটা ধর্মের মানুষকে জিজ্ঞাসা করে, বেধর্মী তোমরা কি মারা যাবে না? তোমরা কি ইন্তেকাল করবে না? ধর্মিক মানুষকে জিজ্ঞাসা করে, তুমি কি ইন্তেকাল করবে না? তুমি কি মারা যাবে না? প্রত্যেকটা মানুষ একই বাক্যে বলবে, আমাদের সময় হয়ে গেলে আমাদের চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আজকে আমরা যখন সবাই জানি মৃত্যুবরণ করতে হবে, আমাদের জীবনের পরিবর্তন কেন আসে না? কারণ মওত দেখে আমাদের ভয় নাই।
কারণ হইল আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতিরা, তোমরা প্রতিদিন প্রতিনিয়ত মওতকে যদি 70 বার করে স্মরণ করো, আমার আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তোমাদের শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মরতে হবে, মারা যাব, মারা যেতেই হবে, কেউ জগতে বাঁচবে না। এই রকম স্মরণ করলে কিয়ামতে শহীদের দরওয়াজা পাওয়া যাবে না। ও বেরাদার, আজকে আমরা মানুষ মনে করি মারা গেলে কবরে যা হবে দেখা যাবে, কিন্তু বাবারে কবরের যে ভয়াবহ আযাব, এই কবরের আযাব সহ্য করতে পারবে না। কবরে যখন 3টা প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর দিতে না পারিলে ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনাকে যখন চাপ দেবে, আপনার হাড় মাংসগুলা আটার মতো পেশায় হয়ে যাবে, আটার মতো পেশায় হয়ে যাবে, আপনি সহ্য করতে পারবেন না। আপনার কবরে বিষাক্ত সাপ পাঠানো হবে, একটা সাপে একটা ছোবল দিলি, একবার দংশন করলে আপনার শরীরটা পুরো ঝাঁঝরা হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, আজকে কবরে যা হবে দেখা যাবে, জগতের মধ্যে যাহা কিছু করব এই রকম করলে জীবনের পরিবর্তন ঘটবে না। কবরে তোমার স্থান হবে জাহান্নাম। ও বিরাদার, আজকে পৃথিবীর মধ্যে যারা আপনার 40 চারণ করে, যারা বান্দারা ইন্তেকাল করে গেলে তাদের আত্মীয় স্বজনরা যখন দুয়ার মাহফিল করে, অনেক বাতিল ফেরকার মানুষ আছে যারা বলে এইগুলা করা যাবে না। আজকে আপনাদের বলে যায়, হযরত মুসা আলাইহিস সালাম পথ দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে তিনার জন্য আরামের প্রয়োজন হইল, বিশ্রামের প্রয়োজন হইল। উনি বিশ্রাম করবেন কোন জায়গায়? দেখতেছেন একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের পাশে গিয়া কবরস্থানে একটা গাছের ছায়াতে বসে যেন আপনার আরাম করতেছে। হঠাৎ করে ওনার যেন ঘুম চলে এসেছে। ঘুমের অবস্থায় স্বপ্নের মাধ্যমে দেখছে যেন একজন যুবক জাহান্নামের মধ্যে অগ্নিকুণ্ডায় লিপ্ত হয়ে আছে, একজন যুবক জান্নাতের মধ্যে আরাম করতে আছে। দেখতেছে দুইজনের কবর একই সময় হয়েছে, দুইজনের কবরে দেখতেছে যেন আপনার বেশি দিনের হয় না। এই যখন স্বপ্নের মাধ্যমে দেখলেন, আল্লাহ তাবারক তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আজকে মনে হয় এরা দুইজন একই সঙ্গে তাদের দাফন করা হয়েছে, তবে একজন জান্নাতি একজন জাহান্নামী, কারণটা কি? আল্লাহ তাবারক তাআলা বলে, হে মুসা কালিমুল্লাহ, শোনো, যেই বান্দা জাহান্নামের মধ্যে আছে সেই বান্দার আব্বা মা জগতের মধ্যে বেঁচে আছে, ওই বান্দার জন্য একবার দোয়া করে না, একবার তাকে মনে পড়ে না তার মায়ের সঙ্গে তার বেয়াদবি হয়েছে। ও মুসা কালিমুল্লাহ, শোনো, আর যেই বান্দা জান্নাতের মধ্যে আছে তার মা বাবা সর্বদা নামাজের পরে আমার দরবারে দোয়া করে, আজকে ওই বান্দা জান্নাতের মধ্যে যদি আছে তার মা বাবার দোয়ার বদৌলতে, জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে ওই জায়গায় জিজ্ঞাসা করা হলো, এই কবর দুইটা কার? বাড়ি কোথায়? তার আব্বার নাম কি? তার বাবার নাম কি? আজকে কবরস্থানে গিয়া যদি জিজ্ঞাসা করা হয় এই কবরটা কার, কেউ না কেউ বলে দিতে পারবে। খবর যখন পেয়ে গেল ওই জাহান্নামী বান্দা, বাপ মায়ের কাছে যাওয়া হলো। বাপ মাকে গিয়া বলল, ও আল্লাহর বান্দা বান্দিরা, আজকে তোমার সন্তান জাহান্নামের মধ্যে আছে, তোমরা কি জানো? বলে না। আজকে তোমরা নামাজ আদায় করে তোমার সন্তানের জন্য দোয়া করে দাও, কারণ আল্লাহ তাবারক তাআলা সবার আগে পিতামাতার দোয়া পছন্দ করে। এই জন্য কোরআনের মধ্যেও দোয়াটা রয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বাবাজি ভাইরা, এই দোয়াটা পিতামাতার জন্য। আপনার সন্তান যদি করে সবচাইতে বড় উত্তম। এই দোয়াটা সন্তানের জন্য যদি পিতামাতা করে সবচাইতে বড় উত্তম। হযরত মুসা আলাইহিস সালাম যখন এই খবরটা পৌঁছায় দিলেন, নিজের মা বাবা সন্তান জাহান্নামের মধ্যে আছে, এটা কেমন করে সহ্য করবে? কারণ একটা সন্তানকে যখন লালন পালন করে বড় করে, একজন মা যখন একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখে, ওই সন্তানের পৃথিবীর মধ্যে যদি একটু হোঁচট লেগে পড়ে যায়, মা বাবা সহ্য করতে পারে না। আপনার সন্তান পড়বে, পিতামাতা কেমন করে সহ্য করবে?
সঙ্গে সঙ্গে মা বাবা গোসল বানাইলো, পবিত্রতা অর্জন করলো, 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহর দরবারে দোয়া করলো, ওই সন্তানকে জাহান্নাম থেকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতি বানাইলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কখনো আপনার আল্লাহ তাবারক তাআলা ফিরিয়ে দেয় না। এই জন্য আমি বলবো যুবক রে, আজকে পৃথিবীর মধ্যে রোগ হয়েছে, বালা হয়েছে, কত রকম তোমার কষ্ট হয়, ব্যবসায় উন্নতি হয় না, টাকা রোজগার কোনো বাড়িতে থাকে না। আজকে ওঝার কাছে যাওয়ার দরকার নাই, আজকে তোমার তাবিজ নেওয়ার দরকার প্রয়োজন নাই। তোমার মা যদি পৃথিবীর মধ্যে হায়াতে থাকে, তোমার মায়ের কাছে চলে যাও, মায়ের আঁচলখানা ধরে বলো, মা গো আজকে আমার ব্যবসায় উন্নতি নাই, টাকা রোজগার করে টাকা থাকে না, আজকে আমার অসুখ বিসুখ দূর হয় না, আমার সংসারে আল্লাহর তরফ থেকে রহমত না। খোদার কসম করে বলি, ওই মা যদি সন্তানের জন্য একবার দোয়া করে দেয়, তার কোন রকমের বালা মুসিবত থাকবে না। কারণ সন্তানের জন্য মায়ের দোয়া আমার আল্লাহ তাবারক তাআলা পছন্দ করে। ও বাবাজি ভাইরা, আজকে যে মাহফিলের ব্যবস্থা, আজকে যে দুয়ার মাহফিল, একজন যুবক এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, সেই উদ্দেশ্যে আজকে এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, দুয়ার উদ্দেশ্যে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আমার নবীজি বলেছেন, পৃথিবীর মধ্যে জান্নাতি রোগের 3টা রোগের আপনার 3টা রোগের আলামত আছে। 3টা রোগ যদি বান্দাদের মধ্যে ঘন ঘন আসে, জেনে নিতে হবে ওই বান্দা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর রোগ হইল জ্বর আর সর্দি কাশি, 2য় নম্বর রোগ হইল পেটে যন্ত্রণা, 3য় নম্বর রোগ হইল মাথায় যন্ত্রণা। এই 3টা রোগ যদি মানুষের কাছে ঘুরে ঘুরে আসে, আমার নবীজি বলেছে এই 3টা রোগের লক্ষণ হলো বান্দা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা রোগ যদি কোনো মানুষের হয়, তবে বাবা আজকে এই 3টা রোগ হলো জান্নাতি লক্ষণ। তবে যদি আপনি মনে করেন আমি বেশি বেশি গোসল করব, আমাকে যেন সর্দি লাগে, বেশি বেশি গোসল করব, আমাকে যেন জ্বর হয়ে যায়, তবে কিন্তু হবে না। একজন মাওলানা বক্তব্য রেখেছিল যে বাচ্চা ছেলে যদি ইন্তেকাল করে, ওই বাচ্চার বাদৌলতে তার পিতামাতা জান্নাতি হবে। কথা বললেন না? মৌলভী সাহেব ওয়াজ করেছিল। ওই মৌলভী সাহেব 1 বছর পরে যখন আবার ওই জায়গা মাহফিলে আসলো, একজন মহিলা আসার পরে বলছে, হুজুর গো, আমার একটা নয়, 2টা নয়, 3টা সন্তান শৈশবকালে আতর ঘরে এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, আমাকে কি ওই সন্তানরা আমাকে জান্নাতে নিয়ে যাবে? বলে কেন নিয়ে যাবে না? তবে মনে একটা প্রশ্ন জাগবে যে একটা মারা যেতে পারে, 2টা মারা যেতে পারে, 3টা মারা গেল, কারণ কি? ওই বান্দা বলল, হুজুর আপনি ওয়াজ করে গিয়েছিলেন যে বাচ্চা ছেলে যদি ইন্তেকাল করে, ওই বাচ্চা পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমার বাচ্চাকে যখন আমি জন্ম দিয়েছি, আতর করে গলা টিপে হত্যা করেছি জান্নাতের আশায়, জান্নাতের লোভে। আচ্ছা বলেন, ওই মা কি জান্নাত পাবে? পাবে? যারা খুন করে, কতল করে, তারা কি কোনোদিন জান্নাতি হবে? হবে না। এই আমার বাবাজি ভাইরা, জ্বর আমার নবীজিকে হয়তো জ্বর হইলে এটা সুন্নাতি রোগ এবং জান্নাতি লক্ষণ। এই জন্য জ্বর যদি আমরা ঘন ঘন নিয়ে আসি, জ্বর যদি আমাদের হয় ডাক্তার না দেখায়, তবে এতে কোনো লাভ হবে না। আজকে বেরাদার, এই যে আপনার দুয়ার মাহফিল করা হয়েছে, এই দুয়ার মাহফিল শুধু আমরাই করি না, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছে। আজকে কেউ মারা গেলে 7 দিন পরে প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে আমরা যে কবরটা জিয়ারত করে দর্শন করি, এই কবর জিয়ারত করা, দর্শন করা, অনেক বাতিল ফেরকার মানুষ আছে যারা বলে করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না বলে থাকে। কিন্তু শোনরে আল্লাহর বান্দা, আজকে আমরা কবর জিয়ারত করি, এটা তো দূরের কথা, আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে নিজের আব্বা জানের কবর জিয়ারত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যদি নিজের আব্বা জানের কবর জিয়ারত করতে পারে, আমরা নবীর উম্মতি হইয়া আমরা কেন আমাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারি না? আমরা আবার অনেকেই বলে আমাদের এত দূর
দুর্ভাগ্য, আমাদের কপালটাই হলো পোড়া। আরে আমার বাবা, আপনাদের বলে যায় শুনে নেন, আপনাকে আল্লাহ টাকা দেয়নি, পয়সা দেয়নি, ধন দেয়নি, সম্পদ দেয়নি ঠিকই, কিন্তু আপনি এমন একটা তকদির, এমন একটা নসিব নিয়ে জগতের মধ্যে এসেছেন, ওই নসিবের জন্যই আপনি কাল কিয়ামতের দিন জান্নাতি হইবেন। কারণ আমাদের যে ভাগ্য আগে কারো ছিল না, কারণ আমরাকে আল্লাহ কিছু দেখ আর না দেখ আমাদের শেষ নবীর উম্মত করে জগতের মধ্যে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে ভাগ্যে আর কিছুরই দরকার না। ওই আমার বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আপনার এতিম হয়ে জগতের মধ্যে এসেছিলেন। কারণ তিনি আব্বা জান আপনার 6 মাস পর, যখন 6 মাসের সন্তান যখন গর্ভে ছিলেন আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন মাকামে আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন। যখন মক্কাতুল মুনাওয়ারায় 570 খ্রিস্টাব্দের শুভ সাদেকের সময় সোমবারের দিন যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, দুনিয়ার মধ্যে আগমন করার পরে আপনার মক্কা থেকে তাইফবাসীরা যখন নিয়ে এসে লালন পালন করে দিলেন, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার তাইফের মধ্যে 5 মাস 5 বছর 7 মাস আপনার লালিত পালিত হয়েছিলেন। কেউ বলে না না 6 বছর আপনার লালিত পালিত হয়েছিলেন। ওইখান থেকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমরার সঙ্গে আপনার বন জঙ্গলে ছাগল বকরি চরানোর জন্য গিয়েছিলেন। এমন অবস্থা আল্লাহর দুইজন ফেরেশতা মুখ ভরা দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা আমার নবীজিকে ধরে নিয়ে পাহাড়ের উপরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দেওয়া হলো। খুদ ভাই তোমরা যখন দেখলো আমার নবীজিকে ধরে নিয়ে গিয়ে গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে, ছুটতে ছুটতে মা হালিমার কাছে গেলেন। যাওয়ার পরে বলে মা আমার হয়তো দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত হয়তো বেঁচে নাই, মা গো জলদি করে চলো, আর দেরি করিও না। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলেন, ছুটতে ছুটতে পাহাড়ের দিকে চলতে আরম্ভ করলেন। পাহাড়ের দিকে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে আমার দয়ার নবী একটা পাথরের উপরে যেন চুপ করে বসে আছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও মুহাম্মদ আজকে দুইজন বান্দা মুখ ভরা দাড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে জুব্বা আসার পরে তোমাকে ধরে নিয়ে এসে পাহাড়ের উপরে গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে। আমার নবীজি বলল মা এটা সত্য, বলে দেখি তোমার কাটার কোন জায়গায় দাগ আছে। জুব্বা মুবারকটা যখন খুলে দেখলো কাটা তো দূরের কথা, ওই জায়গায় একটা দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় একটা দাগ পর্যন্ত ছিল না। আমার নবীজিকে বলল এ মুহাম্মদ তোমাকে আর তাইফে রাখা যাবে না, এই জন্য রাখা যাবে না যে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তোমার যদি কিছু হয়ে যায় আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না, আমি মা আমিনাকে জবাব দিতে পারবো না। অতএব আর দেরি নয়, দেরি নয়, তোমাকে চলো আবার পুনরায় মক্কায় রেখে আসি। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। বলে মা গো কখন যাব মক্কা নগরে? বলে আগামী কালকে সকাল বেলা চলে যাব। মা এখন কি যাওয়া হবে না? বলে না না অনেকটা পথ আছে, এখন যাওয়া সম্ভব হবে না, রাত হয়ে যাবে, আর রাত যদি হয়ে যায় বনের পশু পাখিরা আমাদের আক্রমণ করবে। অতএব সকাল বেলায় আমরা যাব। যখনই কেউ বিদেশে থাকে মা বাবার বাড়ি যাওয়ার কথা যখন বলে কোন সন্তানটা খুশি হয় না? আজকে অনেক যুবক চেন্নাইয়ে, দুবাইয়ে আর ইরাক, ইরানে, আরবে আপনার কাজকর্ম করে, যখন 2 বছর 1 বছর পরে বাড়ি আসার সময় হয় বিদেশে কিন্তু বাবা সহজেই টাকা রোজগার উপার্জন হয় না, শান্তিতে টাকা পয়সা উপার্জন হয় না। যখন ওই টাকা পয়সা উপার্জন করতে হয় কত না কষ্ট করতে হয়। 1 বছর 2 বছর পরে যখন বাড়ি আসে, বাড়ি আসার কথা শুনলে সমস্ত কষ্ট যেন দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি
সকালবেলা ঘুম থেকে উঠেছে, আমার নবীজিকে গোসল বানিয়ে দিয়েছে, চোখে সুরমা লাগিয়ে দিয়েছে, পোশাক পরিধান করে দিয়েছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আঙুল কানা ধরে যেন মরুভূমি দিয়ে চলতে আরম্ভ করেছে। চলতে 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 মধ্যস্থলে যখন পৌঁছে গিয়েছে, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এ মুহাম্মদ, অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি, পায়ে ব্যথা হয়ে গেছে, পেরেশানিতে চলে এসেছি, আসো একটু এই বাবলা গাছের নিচে একটু আরাম করে দি। আমার দয়ার নবী বললেন, মা গো, যদি তোমার আরামের প্রয়োজন হয় তুমি আরাম করো, তাতে কোনো অসুবিধা নাই। আমার মা হালিমা বাবলা গাছের নিচে বসে যেন আরাম করতেছে, হঠাৎ করে যেন ঘুম চলে এসেছে। আমার প্রিয় নবীজি আপনার তাকায় তাকায় দেখে সারা জায়গা যেন ফাঁকা, একটা ঘর দেখা যায়, এই ফাঁকা জায়গার মধ্যে, খালি জায়গার মধ্যে এই ঘরটাতে কি আছে না জানি, এখানে তো কোনো লোক দেখা যায় না। আমার নবীজি গুটি গুটি পায়ে ঘরের কাছে গেলেন, ঘরের কাছে যাওয়ার পরে দরওয়াজায় যেমনই হাত দিয়েছে, অটোমেটিক দরওয়াজা যেন খুলে গেছে, আর যেমনই অটোমেটিক দরওয়াজাটা খুলে যাওয়া, দেখছে যেন বড় বড় মূর্তি পূজা আছে, সমস্ত মূর্তি পূজা গেল যেন ভেঙে ভেঙে আমার নবীজির পদ তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই ঘরের পূজারী আমার নবীজির হাত কানা ধরে বলে, এই বাচ্চা, আজকে এই মূর্তি পূজাগুলো তুমি কেন ভেঙেছ? নবী আমার বলে, শোনো গো, আমি হলাম একটা বাচ্চা ছেলে, এত বড় মূর্তি পূজা আমি কেমন করে ভাঙতে পারি? আমার দ্বারা ভাঙা সম্ভব নয়। পূজারী বলল, শোনো রে, আজকে তুমি যদি না ভাঙো কে ভাঙবে? আজকে তুমি যদি না ভাঙো কে মূর্তি পূজাগুলো ভাঙবে? অতএব শোনো, আজকে তোমাকে আমি ঘরে বন্দী করে রাখবো। গ্রামবাসী শহরবাসী এসে যখন জিজ্ঞাসা করবে আমি তোমাকে দেখা দিব। আজকে তোমাকে যদি ছেড়ে দিই আমি গ্রামবাসী শহরবাসীকে জবাব দিতে পারবো না, বলতে পারবো না যে মূর্তি পূজাগুলো কে ভেঙেছে, কাউকে বলতে পারবো না। এই বলে আমার নবীজিকে যেন একটা ঘরের মধ্যে বন্দী করে রাখলো। এমন অবস্থায় আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন ঘুম ভেঙে গেল। ডানে তাকায় নবী নাই, বামে তাকায় নবী নাই, সামনে তাকায় নবী নাই, কোথায় গেল কোথায় গেল? খোঁজাখুঁজি করতে যেন আরম্ভ করে দিলেন। এবার খুঁজতে খুঁজতে ওই আপনার মন্দিরে গিয়ে পৌঁছালেন। পূজারীকে জিজ্ঞাসা করে, ছোট্ট একটা 6 বছরের বালক যার নাম মোহাম্মদ, আজকে নুরানিময় চেহারা একটা বাচ্চাকে গিয়ে আপনি দেখেছেন? পূজারী বলল, শোনো, একটা বাচ্চাকে আমি ঘরে বন্দী করে রেখেছি, দেখো এই বাচ্চাটি কিনা। এবার দরওয়াজাটা যেমন খুলে দিয়েছে, দেখতে যেন আমার নবীজি বসে আছে। হালিমা তো সাদিয়া গুটি গুটি পায়ে আমার নবীজির কাছে গেলে, যাওয়ার পরে বলে, এ বাবা, তুমি কি মূর্তিগুলা ভেঙেছ? নবী আমার বললেন, না না না, আমি মূর্তিগুলা ভাঙি না। হালিমা বললে, পূজারী শোনো, আজকে এই বাচ্চা জীবনে কোনোদিন মিথ্যা বলে না, এই জন্য তাইফবাসীরা তাকে আল আমিন নামে আখ্যায়িত করেছে। আমার নবীজি তো কোনো মিথ্যা বলে নাই, এখনো বলে নাই, কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করে দিতে পারবে না। এই জন্য গোগলের মধ্যে সার্চ করে যদি দেখা সর্বসেরা মানবকে ছিল, আমার নবীজির নাম উঠে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে বলতে চায়, মুহাম্মদ, তাহলে তুমি যখন মূর্তিগুলা ভাঙনি তুমি কেন স্বীকার করেছ? নবী আমার বললেন, না না, আমি তো স্বীকার করি না, পূজারী আমাকে বন্দী করে রেখেছে। হালিমা বলতেছে, পূজারী, আজকে আমার নবীজিকে ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও। আজকে যদি তুমি বন্দী করে রাখো আমি মক্কা নগরে আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। পূজারী বলল, হালিমা কি নাম বললা? বলে আব্দুল মুত্তালিব। বলে বাচ্চার বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে মায়ের নাম কি? আমিনা। বলে হ্যাঁ। বলে তবে এর বাড়ি কি মক্কায়? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই পূজারী আমার নবীজির হাতখানা ধরিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি maaf করবেন। আমি তাওরাত ইনজিল জুবুরে দেখেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর হয়ে জগতের মধ্যে আসবে, ইসলামের প্রচার ও প্রসার করবে। নবী গো,
আপনি যখন ইসলামের প্রচার ও প্রসার করবে ততক্ষণ হয়তো আমি জগতের মধ্যে বেঁচে থাকবো না। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমি বেধর্মী হয়ে মারা যেতে চাই না, আমি মুনাফিক হয়ে মারা যেতে চাই না, আমি কাফের হয়ে মারা যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কালেমা খানি আমাকে পড়ায়া নেন। অনেকেই বলে নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছিল, 40 বছর বয়সের পরে নবী আমার ইসলামের প্রচার ও প্রসার করেছিল। না না না, নবী আমার জগতের মধ্যে যেই দিন এসেছিলেন সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবীজি ওই পূজারীকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা কানে পড়ায় নিয়া ওই পূজারী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে, আপনার যখন প্রয়োজন হবে, দরকার হবে, আপনি আমাকে ডেকে নেবেন, আমি সর্বদা সর্বক্ষণ আপনার ডাকে সাড়া দিয়ে দিব। কারণ হুজুর গো, আপনার চাইতে জগতে আখিরাতে কেউ আমার আপন হতে পারে না। তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। নবী আমার পূজারীকে কালেমা পড়ায় নিলেন। কালেমা পড়ায় নেওয়ার পরে আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত কানা ধরে যেন মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পরে আমার নবীজিকে মা আমিনার হাতে উঠায়া দিলেন। আমার আমিনাকে বলল, আমিনা, আজকে এতদিন পর্যন্ত সন্তানকে আমি লালন পালন করতেছিলাম, আজকে তোমার কোলে আবার উঠায়া দিলাম। তোমার সন্তানকে তুমি নিয়ে না, আজকে তোমার সন্তানকে দেখিয়া তোমার মনের ব্যথা বেদনা যন্ত্রণা দূর করে নাও। আমিনা বলল, হালিমা, আজকে আমার সন্তানকে তুমি আমাকে দিয়ে যাচ্ছ ঠিকই, যখন তোমার প্রয়োজন হবে, দরকার হবে, আমার নবীজিকে দেখার ইচ্ছা হবে, তুমি অতি দ্রুত জলদি করে তুমি মক্কায় চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আমার নবীজিকে আমিনার হাতে উঠায় দিয়া একবার সামনে রাস্তার দিকে তাকায়, একবার আমার নবীজির দিকে তাকায়। বাবারে, একজন দায় হালিমা যদি একজন বাচ্চাকে লালন পালন করে 6 বছর, যদি এত মায়া, এত দয়া, এত মহব্বত যদি এসে যায়, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া খাবার খেতে মন চেয়েছে, বাচ্চা সন্তানের ভালো চাইয়া ওই খাবারটা খায় না, কত যন্ত্রণা কষ্ট সহ্য করিয়া 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, ওই সন্তানের যদি কিছু হয়ে যায় নিজের মা কত কষ্ট পেয়ে যায়। আহারে, জগতের মধ্যে সন্তানেরা, যুবকেরা আজকে পিতামাতাকে কত কষ্ট দেয়, আজকে পিতামাতার কথার অবাধ্য হয়। আমার দয়ার নবী বলেছেন, যারা পিতামাতার কথার অবাধ্য হয়, যারা পিতামাতা
মাতাকে কষ্ট দেয়, যতই ইবাদত করুক না কেন তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবাকে জীবনে কোনদিন কষ্ট দেবে না, কারণ ওই মা বাবার পায়ের তলে জান্নাতের আছে ঠিকানা। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীর কবলে যেন একটা চুম্বন করলেন, খাবার দিলেন, খাবার খাইলেন, খাবার খাওয়ার পরে যেন আপনার বাইরে বেরোলেন। এবার বাইরে বেরোনোর পরে বাচ্চা বাচ্চা ছেলেরা যেন খেলাধুলা করতে আছে, আমার নবীজি ওই বাচ্চাদের সঙ্গে আপনার খেলাধুলা আরম্ভ করলেন। আপনি বলবেন হুজুর আমার আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে কে খেলাধুলা করেছে। আরে আমার বাবাজি ভাইরা, আমার নবীজির খেলাধুলা ছিল আলাদা, আর এখন যুবকদের বাচ্চাদের খেলাধুলা হইল আলাদা। এখন যুবকরা রাস্তার মোড়ে বসে গিয়া মোবাইল হাতে লইয়া মুখে একটা বিড়ি লইয়া আপনার পাবজি ফ্রি ফায়ার খেলে, মার 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 ধর 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 খেলে কি খেলে না, বাপ গেলে চিনতে পারে না, মাস্টার গেলে চিনতে পারে না, বিড়িটাও ফেলায় না। এই তো যুবকদের এখন অবস্থা। কিন্তু আমার নবীজির খেলা ছিল আলাদা। 6 বছর বয়সে যখন আপনার তাইফ থেকে মক্কা এসেছিল, ওই মক্কা নগরে একটা মেলা হইতো, যেই মেলাতে আপনার মেয়েদের মহিলাদের বিক্রি করা হতো, যেই মেলাতে নারীদের বিক্রি করা হতো। ভাই বিক্রি করতো বোনকে, স্বামী বিক্রি করতো স্ত্রীকে, আপনার সন্তান বিক্রি করতো মাকে। আমার নবীজি 6 বছর বয়সে খেলাধুলার মাধ্যম দিয়া সর্বপ্রথম ওই নারীর হাড় বন্ধ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির খেলা ছিল আলাদা, এখনকার যুবকদের খেলা হইল আলাদা। আরে আমার বাবাজি ভাইরা, আমার নবীজি সন্ধ্যা পর্যন্ত ওই জায়গায় খেলাধুলা করলেন। সবার বাচ্চা আছে, সবার আব্বা এসে সকলকে যেন কাঁধে উঠে নিয়ে যায়, আঙ্গুল ধরে নিয়ে যায়, কেউ যেন কোলে উঠে নিয়ে যায়। নবী আমার চুপ করে দাঁড়ায় আছে, মনে মনে ভাবে আল্লাহ গো, আজকে আমার 6 বছর বয়স হলো, প্রত্যেকের বাবা আসিয়া প্রত্যেক সন্তানকে নিয়ে যায়, কিন্তু আমার আব্বা তো কোনোদিন আসলো না, আমাকে কোনোদিন কোলে উঠাইলো না, আমার কপালে চুম্বন করলো না, আমাকে কোনোদিন খাওয়াইয়া দিল না, আঙ্গুল ধরে আমাকে কোনোদিন বেড়াতে নিয়ে গেল না। আজকে আমার মাকে প্রশ্ন করব, আজকে আমার মাকে জিজ্ঞাসা করব, মা গো আমার আব্বা কোথায় আছে? আমার মা যতক্ষণ পর্যন্ত আমার আব্বার খবর না বলবে, আমি নবীজি আমার মায়ের আঁচল ততক্ষণ পর্যন্ত ছাড়ব না। নবী আমার গুটি গুটি পায়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মায়ের আঁচলখানা ধরিয়া মিষ্টি আওয়াজ দিয়ে বলতেছে, মা গো আজকে তোমাকে একটা কথাই আমি জিজ্ঞাসা করতে চাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বেটা কি এমন কথা জিজ্ঞাসা করতে চাও বলো? বলে, মা আজকে আমার 6 বছর বয়স হয়ে গেল, আমার আব্বাকে আমি দেখলাম না, আব্বা কোনোদিন কোলে নিল না, আব্বা কোনোদিন কপালে চুম্বন করলো না। ও মা জননী বলো বলো আমার আব্বা কোথায় আছে? সঙ্গে সঙ্গে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়, পানি যেন ঝরে যায়। আল্লাহ দরবারে হাত দুখানা তুলে বলে, আল্লাহ গো আজকে আমার নবীজির মুখে এই কথা শোনার আগে আমার কেন মওত হলো না? ও গো আল্লাহ, আজকে যখন বলবো তোমার আব্বা জগতের মধ্যে নাই, মাকামে আব্বা আরাম করতেছে, আমার মুহাম্মদ সহ্য করতে পারবে না, আর সহ্য করতে না পারলে কান্না করতে আরম্ভ করবে। আমি আমিনা আমার নবীজির কান্না সহ্য করতে পারবো না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো আজকে তোমার চোখে কেন পানি? ও গো মা বলো বলো আমার আব্বা কোথায় আছে? ও গো মা যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা আমি তোমার আঁচল ততক্ষণ পর্যন্ত ছাড়ব না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়?
শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আমার নবীজি বলে মা আজকে যতক্ষণ পর্যন্ত আমার আম্মা কোথায় আছে তুমি যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত তোমার আঁচল আমি ছাড়বো না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতেছে বাবারে তোমার আব্বা আর এই জগতে না পরজগৎ গমন করেছে, তোমার আব্বা মাকামে আব্বা আরাম করতেছে। মুহাম্মদ তোমার আব্বা আর কোনদিন আসবে না, তোমাকে আর কোলে নেবে না, তোমাকে গোসল বানিয়ে দেবে না, তোমার কপালে চুম্বন করবে না, তোমার আঙুল ধরে বাজারে নিয়ে যাবে না, কেন না তোমার আব্বা আজ জগতের মধ্যে না। সঙ্গে সঙ্গে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর মা আমিনাকে বলে মা গো আজকে আমার আব্বা ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, তুমি আমাকে আগে তো বলো না। মা চলো চলো মাকামে আব্বায় যাব, আমার আব্বা জানের কবরটা জিয়ারত করব। আমিনা বলে মুহাম্মদ আজকে শোনো রে, যেই দিন বিবাহ করে মদিনা থেকে মক্কা এসেছিলাম তোমার আব্বা জান ব্যবসা করার জন্য গিয়েছিলেন, আজও পর্যন্ত ফিরে আসে না, মাকামে আব্বা আরাম করতেছেন। এক কথা যেই দিন বিবাহ করে মক্কা এসেছিলাম সেই দিন থেকে জীবনে কোনোদিন আমি বাড়ি থেকে বাহির হই না, এমনকি মদিনায় আমার আব্বার বাড়িও যায় না। যেই দিন থেকে তোমার আব্বা জগৎ থেকে আড়াল হয়ে গিয়েছে সেই দিন থেকে আমার অভিভাবক হয়ে যায় তোমার দাদা আব্দুল মুত্তালিব। তোমার দাদা আব্দুল মুত্তালিব যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যেতে পারবো না। আহারে মা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন বৌমা ছিলেন, কেমন নারী ছিলেন। আজকে শ্বশুর আব্বার কথা ছাড়া বাইরে পা দিবেন না। আজকে আমাদের মা বোনেরা আজকে শ্বশুর শাশুড়ির কথা শোনে না। বাবাজি ভাইরা আমিনা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তোমার দাদার অর্ডার ছাড়া বাইরে যাইতে পারবো না। আমার নবীজি বললেন মা গো দাদাকে আমি রাজি করে নিব, অসুবিধা না। নবী আমার গুটি গুটি পায়ে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যাওয়ার পরে বলে দাদা গো আমার আব্বা জগতের মধ্যে না, এটা আমি জেনে গিয়েছি, একবার অর্ডার দেন, আদেশ দেন, ওই মাকামে আব্বায় যাব, আমার আব্বা জানের কবরটা জিয়ারত করব। আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ তুমি যখন জেনে গিয়েছো তোমার আব্বার কবরটা যখন জিয়ারত করতে যেতে চাও, তার সাথে সাথে একটা কথা আমি তোমাকে বলে শোনো, তোমার আম্মা তোমার আব্বাকে বিবাহ করে মক্কা এসেছে, মদিনায় যায় নাই, তোমার নানাকে দেখে নাই, আজকে তুমি মদিনায় যাবা, তোমার নানার সঙ্গে সাক্ষাৎ করবা, তোমার আম্মাকে তোমার নানার বাড়ি নিয়ে যাবা, কিছুদিন থাকবা, মাকামে আব্বা দিয়ে বাড়ি আসবা। এই কথাটা তুমি আমার শোনো। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দাদা গো আমার মা যখন মদিনায় যায় না, আমি মুহাম্মদ আমার মাকে লইয়া মদিনায় যাব। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যে মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। ও বাবাজি ভাইরা, আমার নবীজি বললেন দাদা গো আমার মাকে লইয়া আমি মদিনায় যাব, আমার নানাকে দেখব, নানিকে দেখব। ও গো দাদা কখন যাব, কোন সময় যাব? আব্দুল মুত্তালিব বলল আগামী কালকে রওনা হয়ে যাবে, তোমাদের দেখাশোনা করার জন্য আমি একটা দাসীকে দেব, ওই দাসীকে সঙ্গে লইয়া যাবা। সকালবেলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা একটা পোটলা তৈরি করেছে, খাবার নিয়েছে, কিছু পোশাক আশাক নিয়েছে, নামার পরে উটের পৃষ্ঠে চাপতে যাবে, এমন অবস্থায় দেখছে জানো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হেলান দিয়ে জানো টুকরে টুকরে কান্না করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা গুটি গুটি পায়ে যাইয়া শ্বশুর আব্বাকে বলতেছে আব্বা গো আপনি কেন অঝর নয়নে কান্দে, আপনার কান্না আমি আমিনা সহ্য করতে পারি না, আপনি যদি বারণ করেন আমি মদিনায় যাব না, মাকামে আব্বায় যাব না, কিন্তু আপনি কান্না করিয়েন না। আব্দুল মুত্তালিব বলে আমিনা আমি কান্না করতেছি তোমার মদিনায় যাওয়ার জন্য নয়, আমি কান্না করতেছি আমার পোতাকে আমি একটা বেলা ছেড়ে থাকতে পারি না। আজকে তুমি যখন মদিনায় যাবে, মদিনা থেকে মাকামে আব্বায় যাবে, মাকামে আব্বায় থেকে মক্কায় আসবে, অনেক দেরি হয়ে যাবে, আমি নবীকে না দেখিয়া কেমন করে থাকবো, এই জন্য আমি কাঁদতেছি। আমিনা বলে আব্বা গো তবে কি আমরা মদিনায় যাব না? বলে না যাও, তবে 5 দিনের বেশি তোমরা থাকিও না। আমিনা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলে দাসীকে লইয়া আপনার ওটের পৃষ্ঠে চেপে গেলেন, ওটার লাগামখানা ধরে টান দিলেন, আর ওটার লাগামখানা ধরে টান দিয়া গুটি গুটি পায়ে যেন মদিনাতে পৌঁছালেন। যেই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল, যেই জায়গায় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল, ওই জায়গায় যেন বাড়িও নাই, ঘরও নাই, মানুষও না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় যেন বাবা দাঁড়ায় আছে। এবার মদিনার মানুষেরা তাকায় দেখে এই নারী এই মহিলাকে এর আগে কোনোদিন তো দেখা যায় না। এখন আপনার গ্রামে নতুন একটা মানুষ এসে যদি দাঁড়িয়ে থাকে, একটা দুইটা করে মানুষ কেউ না কেউ জিজ্ঞাসা করবে বাড়ি কোথায়, কি ব্যাপার, জিজ্ঞাসা করবে না? করবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় আছে, মদিনার মানুষেরা জিজ্ঞাসা করে, মা আমরা দেখছি অনেকক্ষণ তুমি দাঁড়ায় আছো, এই জায়গায় কিসের জন্য দাঁড়ায় আছো, বাড়ি কোথায়, ঘর কোথায়, তোমার নামটা কি? আমিনা বলতেছে মদিনাবাসীরা এই জায়গা আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল, আজকে বাড়িও দেখা যায় না। বলে মা তুমি কি জানো না, জানো না ওই আব্দুল ওয়াহাব জোহরি জগতের মধ্যে আর বেঁচে নাই, এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে তিনার বিবি, বলে তিনার বিবিও জগতের মধ্যে নাই। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মদিনাবাসীরা বলে মা তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? আমার মা আমিনা বলে ওই আব্দুল ওয়াহাব জোহরের একটা কন্যা ছিল, বলে হ্যাঁ ছিল, তার বিয়ে মক্কায় হয়েছে, আর কোনোদিন মদিনায় আসে না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওই আব্দুল ওয়াহাব জোহরের কন্যা যার নাম ছিল মা আমিনা, আজকে আমি ওই মহিলা দাঁড়ায় আছি, আমি হলাম আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হলাম আমিনা। যখন আমার আব্বা নাই মা নাই, মদিনায় আমার আর থাকা হবে না। মদিনাবাসীরা বলল কেন থাকা হবে না? তোমার আব্বা নাই, তোমার মা নাই, তো কি হয়ে যায়? আমরা মদিনাবাসী এখনো পর্যন্ত আছি, তোমার যতদিন মন চায় তুমি মদিনায় থাকো, কোনো অসুবিধা নাই। মদিনার মানুষেরা চিরদিনই ভালো। এখনো পর্যন্ত যারা আরবের মধ্যে হজ করতে যায়, মক্কায় যাবেন, দেখবেন মক্কার মানুষেরা একটু চতুর চালাক, আর মদিনার মানুষেরা দেখবেন একটু সিধা সাদা। মদিনার মানুষেরা একটু ভালো। মদিনার মানুষদের এই আচরণ ব্যবহার দেখে আমার মা আমিনা মুগ্ধ হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি শেষ সময়টুকু মদিনার মধ্যে কাটিয়েছিলেন। আর ওই মদিনা আসলে মদিনা ছিল না, ওই মদিনা ছিল ইয়াসরিব। আমার নবী যাওয়ার পরে হইল মদিনা। মক্কা আসলে মক্কা ছিল না, মক্কা ছিল বাক্কা। আমার নবী যেই দিন আসিল সেই দিন থেকে হলো মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কার মধ্যে এমন একটা শান্তি দেখে দিয়েছে যে কিয়ামত পর্যন্ত মদিনায় যাইলে পরে মদিনা যাওয়ার স্বাদ মিটবে না। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। যারা যারা মদিনায় যেতে চান সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন। মদিনায় কি আমরা সবাই যেতে চাই না? চাই, তা আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ যেন প্রত্যেককে একবারের জন্য মদিনা দর্শন করায়, সকলে বলেন আমিন। আর আমার মদিনায় নিবানি ও দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবী আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া। অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবী আমার মদিনায় নিবানি।
বললো আমিনা তোমার যতদিন মন চায় মদিনায় থাকো কোনো অসুবিধা না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 দিন 3 দিন অতিবাহিত করলো। দাসী বলল আমিনা আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না, কারণ 5 দিনের বেশি থাকা যাবে না, 5 দিন থাকতে বারণ করেছে। সঙ্গে সঙ্গে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার পুটলি পাটলা গুছায় নিলেন, উটের পৃষ্ঠে চেপে গেলেন। উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে উটের লাগামখানা ধরে যখন টান দিলেন, মদিনাবাসীরা বলল আমিনা আর কিছুদিন থাকলে কি হতো না? আমিনা বলল মদিনাবাসীরা আর থাকা যাবে না, থাকা যাবে না। আল্লাহ যদি হায়াতে রাখে, বাঁচায়া রাখে, আবার পুনরায় মদিনা আসব, কারণ মদিনার মানুষেরা যে ভালোবাসা মহব্বত আমাকে দিয়েছে এটা কিয়ামত পর্যন্ত ভোলা যাবে না। আরে বাবা, মানুষকে 10 দিন টাকা দিবেন, 20 দিন টাকা দিবেন, সোনা দিবেন, মনি মুক্তা দিবে, আজকে আপনি তার কাছে ভালো থাকবেন, একদিন দিতে পারবেন না। আজকে ওই মানুষটার কাছে আপনি খারাপ হয়ে যাবেন। কিন্তু বাবা মহব্বত যদি মানুষকে দেন, ওই মানুষটার কাছে কিয়ামত পর্যন্ত খারাপ হওয়া যায় না। মানুষ একমাত্র প্রাণী, যেই মানুষকে আপনি যতই দেবেন খুশি করতে পারবেন না। একটা বিবির জন্য ভাড়ার উপরে কাজ করিয়া নিজের প্রাণকে বাজি রেখিয়া মাসের শেষে টাকা নিয়ে বাড়িতে আসে, ওই বিবির সঙ্গে 50 বছর 40 বছর সংসার করলেন, তবুও বিবিকে রাজি করতে পারলেন না, বিবির স্বামীকে রাজি করতে পারে না। অতএব বাবারে, জগতের মানুষকে আপনার কোন রকম ভাবে খুশি করা যায় না। একমাত্র খুশির মাধ্যম হলো আমার নবীজিকে মহব্বত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ওটার লাগামখানা ধরে টান দিলেন, ওট যেন আগের দিকে আগায়, আমিনা যেন একবার পেছনে তাকায়, একবার সামনে তাকায়, আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে। আরে বাবা, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হইল মওত, 2 নম্বর হলো জন্মস্থান, 3 নম্বর হইল পিতা আর মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা জিনিস মানুষ কোনোদিনও ভুলে না, চাহে যতই বড় লোক হোক, কোটিপতি হোক, যতই গরিব হোক না কেন, কারণ এই 3টা জিনিস ভুলতে পারে না। আজকে যেই নারী যেই গ্রামে জন্মগ্রহণ করে, বিবাহ করে অন্য গ্রামে চলে যায় ঠিকই, কিন্তু নিজের জন্মস্থান ভুলতে পারে না। নিজের জন্মস্থান ছেড়ে দিয়ে অপর গ্রামে গিয়ে বসবাস করতে হয় আমার মায়েদের। ওই মায়েদের মনে ব্যথা বেদনা যন্ত্রণা কতটা, এটা মা বোনেরা ছাড়া আর কেউ জানে না। আমিনা একবার মদিনার দিকে তাকা, একবার সামনে রাস্তার দিকে তাকা, আর 2 চোখের পানি ফেলায় ঝরায়া ঝরায়া যেন কান্দে, আর নিজের আব্বা মায়ের কথা যেন স্মরণ করে, আর মদিনাকে যেন স্মরণ করে, কারণ মদিনা তো ভোলার জায়গা নয়, মদিনা ভোলার জায়গা নয়। মদিনা যে ভুলে গেল, আখিরাতের বাজার তার হইল না। আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তো যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি
ছিলে অলক্ষণের দেশ বড়ই মারা তক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জানের মদিনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার বাবা যে ভাইরা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার দিকে তাকায় তাকায় কাঁদে কারণ মদিনাকে আপনার মন থেকে প্রাণ থেকে ভালোবাসে গো আজকে বর্তমান বাজারে আজকে মোরা ভালোবাসি ভালোবাসি শব্দটা ব্যবহার করি শুধুমাত্র মুখে কিন্তু অন্তরে ভালোবাসা আনায় নবীকে ভালোবাসে কথা বলে কিন্তু বলে নবী আমার মতো ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ নবী আমার মতো আপনার মতো ছিল না কারণ নবী হলেন আমার আলা নবীর মতো কিয়ামত পর্যন্ত কেউ হবে না আমরা ভালোবাসি ভালোবাসি বলে কিন্তু ভালো মন থেকে বাঁচতে পারলাম না নবীর প্রতি ভালোবাসা থাকলে নামাজ কাজা হবে না নবীর প্রতি ভালোবাসা থাকলে আজকে রোজা কাজা হবে না নবীর প্রতি ভালোবাসা থাকলে আমাদের মুখের দাড়ি উড়ে যাবে না নবীর প্রতি ভালোবাসা থাকলে দরুদ সালাম কিয়াম আমাদের মধ্য থেকে উঠবে না ভালোবাসা যদি কারো প্রতি থাকে দেখবেন যে ভালোবাসার মানুষ যা বলবে তাই শোনে না শোনে না শোনে আজকে যুবক রে চুলের কাটিং এমন করে মারো এই চুলের কাটিং মারার একটা উদ্দেশ্য যে নারীরা যাতে এই কাটিংটা পছন্দ করে কথা বলবে না তাছাড়া তো কোনো উদ্দেশ্য নাই আরে বাবা ভালোবাসি এই কথাটা শুধুমাত্র একটা শব্দ আমি তোমাকে ভালোবাসি এই কথা বললে কি ভালোবাসা হয় জি হয় হয় না ভালোবাসি তোমাকে আমি এটা একটা শব্দ আই লাভ ইউ এটা একটা শব্দ আজকাল আপনার ভালোবাসা ইজহার করা প্রকাশ করার কি স্টাইল রে বাবা এখন বলছে আই লাভ ইউ তো আরেকজন বলছে আই লাভ ইউ টু তো আরেকজন বলছে আই লাভ ইউ আনলিমিটেড কথা বলেন না এখন ইজহার করা আপনার জিনিসই আলাদা মানুষ এমন করে কথা বলছে মনে হচ্ছে এত মহব্বত করে যে মহব্বতের শেষ নাই ফোন করলে বলে হ্যাঁ জানু বলো আগে কে বাপ যেটা জানু বলতো কলজা সোনামণি টিয়া এগুলা বলতো না বলছে হ্যাঁ বলো এটা মুখে ভালোবাসা অন্তরে নাই কি হচ্ছে জানেন একজনের বিবি মারা গেছে তারপরের দিন যায় তার স্বামী কবরে হাওয়া করছে এখন গ্রামের মানুষ মনে করছে যে চাচা মনে হয় চাচিকে খুব ভালোবাসতো না হলে মারা যাওয়ার পরও কি কবরে হাওয়া করে গুটি গুটি পেয়ে যাবে যে চাচা কবরে এভাবে হাওয়া করেন না হলে কবরে হাওয়া পৌঁছাবে না বাড়িতে যান শরীরটা খারাপ হবে তো বলছে আমি যা করছি করতে দে তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা বলে চাচিকে এত ভালোবাসেন বলে শোন ভালোবাসা টালোবাসা কিছু লয় তোর চাচি যখন মারা যায় তখন একটা ওসিয়ত করেছিল যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না এই জন্য দেখছি কবর এত ভিজা হয়ে আছে কবর শুকাতে দেরি হয়ে যাবে এই জন্য পাখা দিয়ে এসে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয় কথা বললেন না আসল কথা হচ্ছে তার স্বার্থে সে হাওয়া করছে কিন্তু মানুষ মনে করছে মহব্বতে হাওয়া করছে তাই না আমাদের মহব্বত এখন ওই রকম লোক দেখানো মহব্বত কিন্তু অন্তরে মহব্বত নাই বলে হুজুর আপনি কি করে বুঝলেন কারণ আগের বাপজিরা জানো সোনা মনি টিয়া আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 এগুলো বলতো না কিন্তু আগেকার বাপজিদের কি মহব্বত স্বামী স্ত্রীতে ছিল না ছিল কেমন করে আগে মহব্বত স্বামী স্ত্রীতে বেশি ছিল তাই পরকীয়া কম ছিল আর এখন স্বামী স্ত্রীতে মহব্বত কম তাই পরকীয়া বেশি স্বামী স্ত্রীতে মহব্বত থাকলে পরকীয়া হবে বাবা হবে না তাই বাবা আমরা এখন মুখেই শুধু মহব্বত করি কিন্তু অন্তরে করি না আমরা তো বলি ভালোবাসি ভালোবাসি কাকে আমার নবীকে তো নবীকে যে ভালোবাসো তো নবীর সুন্নাত তো তোমার মধ্যে নাই নবীকে যে ভালোবাসো নবীর সুন্নাত তো তোমার মাথার উপরে নাই নবীকে যে ভালোবাসো তোমার সুন্নাতি লেবাস নাই নবীকে যে ভালোবাসো নামাজ নাই নবীকে যে ভালোবাসো তো তোমার মধ্যে রমজান মাসে রোজা নাই আচ্ছা বলেন ভালোবাসা কি করে হবে ভালোবাসা কি করে হবে বাবা ভালো যদি বাসি
তো ভালোবাসার মানুষের কথা শুনতে ভালো লাগে না, লাগে না? যে ভালোবাসার মানুষের কথায় জান ও প্রাণ মানুষ দিয়ে দেয়। জি, আজকে জগতের মানুষকে ভালোবাসবেন, জগতের মধ্যেই আপনি দাগা পেয়ে যাবেন, দাগ পেয়ে যাবেন, ব্যথা পেয়ে যাবেন, কারণ ভালোবাসার মানুষের কাছ থেকে ব্যথা পাওয়া যায়। আর এমন একজন আছে যাকে ভালোবাসলে এই জগতেও মঙ্গল হবে, পরের জগতেও মঙ্গল হবে। তিনার নাম হলো আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা, ভালো যদি বাসেন অন্তর থেকে বাসিয়েন, মৌখিক ভাবে ভালোবাসলে কাজ হবে না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসতেন, যার জন্য আমার নবীজি শেষ সময়টা মদিনায় কাটিয়েছিলেন। আমার মা আমিনা যতক্ষণ পর্যন্ত মদিনার আড়াল না হইলেন, ততক্ষণ পর্যন্ত মদিনার দিকে তাকায় তাকায় দেখলেন, আর ততক্ষণ পর্যন্ত চোখ দিয়ে যেন পানি ঝরায় কাঁদলেন। কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, সামনে একটা রাস্তা। আমার নবীজিকে বলে মুহাম্মদ কোন রাস্তা হয়ে যাব? আমার নবীজি বলে মা গো, আসার সময় কোন রাস্তা হয়ে এসেছি? বলে আমরা আসার সময় ডান দিকে রাস্তা হয়ে এসেছি। বলে এবার আমরা বাম দিকে রাস্তা হয়ে যাব। এবার বাম দিকে রাস্তা হয়ে যখন চলতে আরম্ভ করলাম, দেখছে জানো মাকামে আব্বায় পৌঁছে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলে হে মুহাম্মদ, ওই দেখো সম্মুখে দেখা যায় মাকামে আব্বা, ওই জায়গায় তোমার আব্বা আরাম করতেছে। আমার নবীজি বলে মা চলো চলো আমার আব্বা জানের কবরটা জিয়ারত করে ওইখান থেকে আমরা মক্কায় আবার পুনরায় রওনা দিব। আমিনা বলল ঠিক আছে রে বাবা। আপনার উটের মধ্যে, উটের উপরে আপনার চলতে চলতে হঠাৎ করে যেন কোন দিক থেকে উড়ে পুড়ে আপনার জ্বর চলে আসলো। এত জ্বর, এত জ্বর, আমিনা যেন চলতে পারে না, কথা বলতে পারে না, থরথর করে কাঁপে। ঘোড়া উটের উপরে যেন বসতে পারে না। আমিনা এত কষ্টের মধ্যে থাকিয়া নিজের সন্তানকে কষ্ট দেবে না বলে নিজের কষ্টটা প্রকাশ করে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে মুহাম্মদ আজকে আমি এই জায়গাতে বসে তুমি তোমার আব্বার কবরটা জিয়ারত করে আসা। আরে বাবা, আমি যেন চলতে পারি না, আমি বড় পেরেশানি হয়ে গেছি। বাবলা গাছের ছায়াতে যেন আমিনা শুয়ে পড়েছে। আমার নবীজি বলে মা আজকে তোমার শরীরে এত জ্বর, মা গো তোমার কি বড় কষ্ট হয়? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বাবা রে আমার কষ্ট হয় না। এই জন্য আমিনা বলে আমার কষ্ট হয় না, কারণ আমিনা যদি বলে আমার কষ্ট হয় আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী কষ্ট পাইলে আমি আমিনা সহ্য করতে পারবো না। আপনি বলবেন হুজুর গো তবে কি আমিনা মিথ্যা বলল? না না না, রাবীরা বর্ণনা করেছে জগতের মধ্যে কিছু মানুষ আছে, কিছু কথা আছে যেটা মিথ্যা বলার পরেও, ওই কথা বলার পরেও তারা হবে জান্নাতি। এক নম্বরে হবে মা, কারণ মা সন্তানের খুশিতে মিথ্যা কথা বলে। কারণ সন্তান যদি খায় মা বলে তোমার খাওয়া হইলে আমার খাওয়া হয়, বলে কি বলে না? কিন্তু একজনের খাবার খাওয়া হলে অপরজনের কি খাওয়া হয়? আরে মা এই কথা বলার কারণে আমার আল্লাহ খুশি হয়, কারণ আমার আল্লাহ বলে বান্দাকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। আর আমার চাইতে আর আমার পরে পরে যদি কেউ ভালোবাসে, জগতের মধ্যে একজনই আছে যার নাম হলো মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওই মা জান্নাতে যাবে। কথা বলার পরেও আরেকটা কাজ আছে, হারাম খাওয়ার পরও জান্নাতে যাবে। বলে হুজুর গো হারাম কি জিনিস খাইলে জান্নাতে যাবে? এখন মানুষ মনে করছে সুদ খাইলে জান্নাতে যাওয়া যাবে, কারণ সুদটাকে অনেকে প্রযোজ্য মনে করছে নিজে নিজে। হ্যাঁ বাবা, এখন বর্তমানে প্রায় ঘরে সুদের কারবার চলছে। বন্ধনের লোন, এলএনটি লোন, তারপরে আপনার বাজার ফাইন্যান্স, কত রকমের ফাইন্যান্সের লোন চলছে। বাবা রে শুধু কুদ্দুসের কাছে টাকা নিলে সুদ হয় না, আপনার ইন্টারেস্ট যেই জায়গাতে আছে সেই জায়গাতে সুদে পরিণত হয়। তবে সাময়িকের জন্য ব্যাংকের জন্য মাসাইল আলাদা আছে, এটা মুফতির কাছে জানা লাগবে, আমার কাছে জানলে হবে না। আরে বাবা
আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে কষ্ট দেবে না বলে সন্তানকে বলছে বাবারে আমার কোনো কষ্ট হয় না, অসুবিধা নাই। আমার নবীজি বলে মা আমার আব্বা যে আমার আমাকে ফাঁকি দিয়া যেমন চলে গেছে তুমিও জানো আমাকে ফাঁকি দিয়া যায়ও না। মা আমার নবীজির মাথা হাত বুলায় বলে বেটা আজকে তোমার আব্বা নাই জগতের মধ্যে, আজকে তোমার মা যদি চলে যায় তুমি কোনো এতিম হয়ে যাবা। আরে বাবা জগতের মধ্যে যারা এতিম হয়, জগতের মধ্যে যারা যাদের বাপ থাকে না মা থাকে না তাদের দেখাশোনা একমাত্র আমার আল্লাহ তাবারাক তাআলা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান জগতের মধ্যে বেঁচে আছে, কত সুন্দর পোশাক পরিধান করে, কত সুন্দর সুন্দর খাবার খায়, কত সুন্দর ভালো জায়গায় ঘুমায়। আর যার বাপ নাই মা না সঠিকভাবে খাবার পায় না, পোশাক আশাক ভালো পায় না, ঘুমানোর জায়গা ভালো পায় না, সর্বদা হাতে কালি মুখে কালি গালে কালি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। কিন্তু আল্লাহ রহমতে ওই এতিম বালকের রোগ বালা হয় না। আর তোমার সন্তানকে এত যত্নের মধ্যে রাখো, মাসে মাসে ডাক্তারের বাড়ি না নিয়ে গেলে হয় না। আমার এতিম বাচ্চাদের উপরে আল্লাহর তরফ থেকে রহমতের ছায়া এসে থাকে। আল্লাহর ফেরেশতারা ওই এতিম বাচ্চাদের আপনার সিকিউরিটি দেয়। এই জন্য কবি কবির ভাষায় বলছে আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়। আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো দিন ভোরালো আর তো সময় না, আর নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকো তো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আরে বেটা আজকে তোমার আব্বা চলে গেছে, তোমার মাথার উপরে আসমান যেন নাই। আজকে আমি আমিনা যদি চলে যায় তোমাকে দেখার মতো কেউ থাকবে না। মুহাম্মদ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, যাও 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 তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো। নবীজি আমার বলে মা গো আজকে তোমার শরীরের জ্বর, আজকে তোমায় ছাড়িয়া আব্বা জানের কবরের কাছে কেমন করে যাব। আমিনা বলে বেটা আজকে তোমার আব্বার কবরটা জিয়ারত করবে বলে এসেছ, নিয়ত করে এসেছ মক্কা থেকে, তোমার আব্বার কবরটা জিয়ারত করে না, তারপরে আমরা সকলে মক্কায় রওনা হয়ে যাব। আমার নবীজি একবার মায়ের দিকে তাকায়, একবার যেন আব্বা জানের কবরের দিকে তাকায়, গুটি গুটি পায়ে যেন আগা, আর মা যেন নিজের সন্তানের দিকে তাকায়। কারণ মা নিজের সন্তানকে এত ভালোবাসে যে নিজের সন্তানের জন্য মা প্রাণ বাজি রাখতে পারে। আরে বাবা আজকে মা সন্তান
প্রসাব করতে গিয়া কত মা ইন্তেকাল করলো, কত মা জগৎ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল। একজন মা জানে একটা সন্তান জন্ম দিতে গিয়া আমার মওত হইতে পারে, এই মওতের ভয় আজ পর্যন্ত কোন মা করে না। যদি মওতের ভয় করত আমার মায়েরা সন্তানের মা হতে চাইতো না। আজ পর্যন্ত কোন মা বলে না যে আমি সন্তান নেব না, আমি গর্ভে সন্তান ধারণ করব না, কারণ মা সন্তানের জন্য নিজের প্রাণ বাজি রেখে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মায়ের মনে কেমন করে কষ্ট দাও, ওই মায়ের মনে কেমন করে ব্যথা বেদনা দাও। আজকে ওই মা যদি কষ্ট ব্যথা বেদনা পেয়ে যায়, তোমার কাবা গিয়েও কোনো কাম হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো তোকে তোকে নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেখো তোকে তোকে নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলে শোধ হবে না, জীবন দিলে শোধ হবে না। মায়ের দুধের দেনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কেন না জগতের মধ্যে তোমার ব্যথা বেদনা যন্ত্রণা বোঝার মতো যদি কেউ থাকে তার নাম হলো মা। আজকে সন্তানকে ভালোবাসবে, সন্তানকে টাকা পয়সা যদি না দিতে পারে ওই সন্তান আপনাকে বলবে কিছুই দিতে পারলে না। বিবিকে ভালোবাসবে, এমন একটা সময় আসবে যেই সময়ে বিবি বলবে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। বন্ধুকে ভালোবাসবে, আজকে গার্লফ্রেন্ডের জন্য ওই বন্ধু তোমাকে পেছন থেকে ছোড়া মারবে। আজকে ভাই আজকে বোনকে ভালোবাসবে, বোনের ভাগ যদি বোনকে বুঝায় না দাও তোমার বাড়িতে আর আসবে না। আরে বাবা এই জগতের মধ্যে যদি বিনা স্বার্থে তোমাকে কেউ ভালোবাসতে পারে তাদের নাম হলো পিতা আর মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি না সন্তানের দিকে তাকায়া দুই চোখের পানি যেন ঝরায় কান্দে। আমার নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে যাইয়া কবর জিয়ারত করতেছে। আর আমার নবী যেন একবার মায়ের দিকে তাকায়, একবার কবরের দিকে তাকায়, আব্বার সঙ্গে যেন কথাবার্তা বলে। এই দিকে বাবারে আমার আল্লাহ
তাআলা বলে ইজরাইল আর দেরি করিও না জলদি করা যাও আমিনার জান খানা কবজ করে নিয়ে আসো। ইজরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ গো আমার নবীজি 6 মাসের সন্তান গর্ভে ছিলেন, তিনার আব্বা জানের জানটা কবজ করেছে, আজকে 6 বছরের তিনার মায়ের জানটা কবজ করব। নবী আমার জগতের মধ্যে বড় ইতিম হয়ে যাবে, নবী আমার পদে পদে ঘুরবে। আল্লাহ গো আমি সহ্য করতে পারবো না। আমার আল্লাহ বলে ইজরাইল আমি আল্লাহ আমি যেটা জানি তুমি সেটা জানো না, যাও 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 আমিনার জানটা কবজ করে নিয়ে আসো। হযরত ইজরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে যখন দাঁড়ায়া গেলেন, আমিনা বুঝে নিলে আমি আর জগতের মধ্যে থাকবো না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইজরাইল বলো খবর কি? ইজরাইল বলে আমিনা তোমার জানটা কবজ করার জন্য এসেছি। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তবে দেরি কিসের জন্য? আমার জানটা কবজ করে নিয়ে যাও। যদি এখন জানটা কবজ না করো আমার বেটা মুহাম্মদ আসলে আমার জানটা কবজ করতে পারবে না, আর আমারও যাইতে মন চাইবে না। কেন না নিজের সন্তানের ব্যথা বেদনা কোন মা সহ্য করতে পারে না। ইজরাইল আর দেরি নয় আমার জানটা কবজ করে নাও। এইরকম সুযোগ এইরকম অফার যদি আমাদের দেওয়া হতো আমরা ইজরাইলকে বলতাম তুমি বিকেলে আসো ধানে পানি দিয়ে আসো, বলতাম না? যদি মওতের কথা জিজ্ঞাসা করে যদি মওত হইতো তাকে সময় দিতে 50 বছর পার করে দিতাম। আজ লাই কাল লাই পরশু তারপরে দিন আসো। আজকে তো জমিতে বীজ দিয়েছে, কমসে কম ধানগুলা মানুষ বলে ধান মানুষ আছে ধানগুলা মেড়েলি তারপরে চাল করে খাওয়া দাওয়া করে বেটার বিহাদি বিহাদি তারপরে আসো। আমাদের বাহানা শেষ থাকতো না। আরে বাবা কিন্তু যারা মুমিন হয় আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ যদি তাদেরকে ডাকে একটা সেকেন্ড দুনিয়ার মধ্যে থাকতে চায় না, তারা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আর দেরি নয় আমার জানটা কবজ করে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে হযরত ইজরাইল আলাইহিস সালাম আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণ পাখিটা নিয়ে যেন আসমানের দিকে ঊর্ধ্বগামী হয়ে গেল। এইদিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন চোখের পানি পড়া বন্ধ হয়ে গেল, আমিনার কথাবার্তা যেন বন্ধ হয়ে গেল, নিঃশ্বাসটা যেন চলে না। আমার নবীজি কবর জিয়ারতের শেষে গুটি গুটি পায়ে মায়ের কাছে আসিয়া মায়ের মাথায় হাত দিয়া মাকে বলে মা 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 বলে ডাকে, কিন্তু মার সাড়া দেয় না। মা এই জন্য সাড়া দেয় না কেননা মা যে আর জগতের মধ্যে না, মা যে জগৎ থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে, জগৎ পরিবর্তন করেছে। সকলে একবার আওয়াজ দিয়ে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলি, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে। আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া
সোনার জীবন যাবে রে লইয়া কবর তোমার এ মাটির ঘর মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরি ছাউনি কবর তোমার এ মাটির ঘর মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরি ছাউনি আর কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কাল আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরে আমার বাবার ভাড়া আমার নবীজি মা মা বলে ডাকে কিন্তু মা আর সাড়া দেয় না কারণ মা যে আর জগতের মধ্যে না আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ আজকে মা নাই আব্বাও নাই কেমন করে জীবন যাপন করব আরে বাবা জগতের মধ্যে যখন মানুষকে আমার আল্লাহ পাঠায় দেয় হায়াতের মালিক রোজের মালিক আমার আল্লাহ নিজে তাকে কোনো চিন্তা করার দরকার না নবী আমার ওই তাইবাসীদের কিছু লোকজন লইয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফনের ব্যবস্থা করলেন কাফনের ব্যবস্থা করলেন আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে উটের পৃষ্ঠে চাপিয়া একবার মাকামে আব্বার দিকে তাকায় একবার রাস্তার দিকে তাকায় নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ আজকে মা বাবা দুইজনকে এই জায়গায় রাখা গেলাম আরে আমার বাবা যে ভাইরা যেই নবী নিজের আব্বা মায়ের আপনার কবরটা জিয়ারত করেছে ওই আব্বা মা কেমন করে জাহান্নামী হতে পারে জোরে বলেন নাউজুবিল্লাহ বাতিল ফেলফেল কিছু মানুষ আছে যারা ওয়াহাবি তারা বলে নবীর আব্বা মা জাহান্নামী জোরে বলেন নাউজুবিল্লাহ আরে আমার বাবা যে ভাইরা যে আব্দুল মুত্তালিব আপনার কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন ওই আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে বেদরদিক হতে পারে এটা হচ্ছে ইহুদিদের দালালি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা দাখিল আছি কোনো মতেই যেন পথভ্রষ্ট না হয় আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলে বলেন আমিন নবীজি যখন মক্কায় প্রবেশ করলেন দেখছেন যেন আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে হেলান দিয়ে যেন বসে আছে নবী আমার উটের পৃষ্ঠে থেকে নেমে দৌড়াতে দৌড়াতে গিয়া আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে ঢুকে গিয়া 6 বছরের নবীজি আমার ঢুকতে ঢুকতে কাঁদে দাদা গো আজকে আমার মা নাই আমার মা না আমার আব্বা যে জায়গায় আরাম করতেছে আমার মাও সেই জায়গায় আরাম করছে আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মুহাম্মদ আমার আমিনা যখন বাড়ি থেকে বাইরে হয়েছিল আমি তখনই বুঝে গিয়েছিলাম আমিনা গেল রে আর আমার বাড়ি ফিরবে না কেন না আব্দুল্লাহ জীবনে কোনোদিন বাইরে যায় না বাণিজ্যে যায় না ব্যবসায় যায় না যেমন ব্যবসায় গেল বাণিজ্যে গেল বাড়ি ফিরে আসলো না আমি ভাবলাম আমিনাও গেলে আর যেন ফিরবে না নবী আমার বলে দাদা গো আজকে থেকে আমার গোসলকে বানায়া দিবে আমাকে কে খাবার খাওয়ায়া দিবে আমাকে কে বিছানায় ঘুম পাড়ায়া দেবে আজকে আমার দেখাশোনা কে করবে আব্দুল মুত্তালিব বলে ভাই গো আজকে আমি আব্দুল মুত্তালিব হায়াতে আছি
আছে, জীবিত আছি, যতদিন পর্যন্ত আমার প্রাণ থাকবে, জান থাকবে, ততদিন পর্যন্ত তোমার কোনো বিপদ হতে আমি দেব না। আব্দুল মুত্তালিব আমার নবীজিকে লইয়া রাত্রি বেলায় যেন বিছানায় শুয়ে আছে, নবী আমার যেন ডুকরে ডুকরে কাঁদে। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ তুমি কেন কাঁদো রে ভাই? তুমি কান্না বন্ধ করো, যতক্ষণ কান্না বন্ধ না করবা তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। নবী আমার বলে, দাদা গো আমি তো চেষ্টা করি কিন্তু কান্না বন্ধ হয় না। মা বাবা জগতে না থাকলে সারা জীবন সন্তান কাঁদে, সন্তান যদি জগতে না থাকে সারা জীবন পিতা মাতা কাঁদে, কারণ সন্তানের যে ব্যথা বেদনা যন্ত্রণা মা কখনো ভুলতে পারে না। আমার বাবা যে ভাইরা, সকাল হয়ে যায়, নবী আমার ঘর থেকে বাইরে হয়ে যায়। আব্দুল মুত্তালিবকে বলে, দাদা গো আমি যে চোখে কিছু দেখতে পাই না। আমার আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ তোমাকে কান্না করতে বারণ করলাম, আজকে তুমি চোখের জ্যোতি হারিয়ে ফেলেছো, তোমার চোখে আর পানি না। আমার নবীজিকে লইয়া একটা হাকিমের কাছে গেল, যাওয়ার পরে সবকিছু খুলে বলল। হাকিম বলল, আর এই জায়গায় থাকিও না, কারণ তোমার পোতা হলো ডাক্তারেরও ডাক্তার, মাস্টারেরও মাস্টার, বিজ্ঞানেরও বিজ্ঞান, দর্শনেরও দর্শক, কারণ তোমার পোতার চাইতে বড় ডাক্তার আর কেউ হয়নি, কোনোদিন হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দাওয়া আমার ওষুধ লাগবে না, তোমার পোতাকে বাড়িতে নিয়ে যাও আর নিজের থুতু মুবারক চোখে লাগায় দাও, তার চোখের যদি ফিরে পাবে জলদি করে নিয়ে চলে যাও, কারণ এই বাচ্চাটার অনেক দুশমন, না জানি কখন আক্রমণ করবে। আব্দুল মুত্তালিব নবীজিকে লইয়া বাড়িতে আসলে, আসার পরে নবীর নিজের থুতু মুবারক চোখে লাগায়া দিলেন। আস্তে আস্তে চোখটা যখন খুললেন, নবী আমার বলে, দাদা গো আমি আগে চোখে যেমন দেখতাম তার চাইতে দ্বিগুণ বেশি যেন দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা আজকে নবীর থুতুর বাদৌলতে আজকে জাবিরের বাড়িতে খাবারের বরকত হয়ে যায়, নবীর থুতুর বাদৌলতে আপনার চোন্দ চোখ ফিরে পেয়েছে, আজকে নবীর থুতুর বাদৌলতে আজকে মানুষের রোগ বালা ভালো হয়ে গেছে। আজকে জগতের কিছু মানুষ আছে যারা বলে নবী আমার মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর মতো কেউ হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। নবীর চাইতে বড় ডাক্তার, বড় বিজ্ঞান এখনো পর্যন্ত কেউ হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য কবির ভাষায় বলছেন, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চাইতে বড় বিজ্ঞান কি কেউ জগতে এসেছে? আসবে না। এই জন্য বলছেন, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রথের যুগে চাঁদের দেশে গেল, তাই কত পপুলারিটি অর্জন করলো। আজকে থেকে 1446 হিজরি আগে আমার নবীজি বিনা জাহাজে, বিনা প্লেনে, বিনা রকেটে 700 মাস ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছিল। আজকে ওই নবীর শান গাইতে তোমাদের ব্যথা লাগে। এই জন্য বলছে, বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? কারণ হইল যারা বলে নবী আমার মতো ছিল, তাদের ওই ঘামাচের জায়গাটা জীবাণুতে আক্রান্ত হয়ে যায়, ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। কিন্তু আমার নবীজি আবু বকর সিদ্দিকের সাপে দংশন করা জায়গায় যখন লাগিয়ে দিলেন, আবু বকর বলেছিল, খোদার কসম করে বলি আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? বিজ্ঞানী
বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ আছে যারা বলে আলেম ওলামার কাছে যাওয়া যাবে না, তাবিজ দেওয়া যাবে না, কোরআনের আয়াত দেওয়া যাবে না, বলে কি বলে না? কিন্তু নবীর কাছে গেলে মানুষের রোগ ভালো হতো। তো নবী কি সেই সময় প্যারাসিটামল, ক্যালবল, ওমেসডি, প্যান্ডেক লেগে দিত নাকি? এসব ছিল না। নবী আমার কোরআনের আয়াত দিত আর কিছু গাছগাছরা দিত, রোগ ভালো হয়ে যেত। আবু বকর নিজেই বলেছে আমার যখন কোনো রোগ হইতো আমি নবীর কাছে গেলে আমার নবীজির চেহারা দেখলে আমার রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আলেম ওলামার কাছে যাবেন রোগ ভালো হবে, কারণ ডাক্তারের কাছে সব রোগ ভালো হয়, একটা রোগ ভালো হয় না। যতই সিটি স্ক্যান করেন আর এমআরআই করেন আর যতই আপনার ফটো করেন না কেন, যে রোগটার নাম হলো নজর লাগা। এই নজর লাগা বুঝেন? যে নজর লাগা, নজর শুধু বাচ্চাদেরই লাগে না, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সকলকে আপনার নজর লাগে। আর এই রোগ থেকে আপনি একমাত্র পরিত্রাণ পাইতে পারেন আলেমের কাছে যাইয়া কোরআনের আয়াতের দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমের কাছে যাবেন। কবি বলছেন আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন যা আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি।